পতেঙ্গা থানাধীন স্টিল মিল এলাকায় চট্টগ্রাম সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। দিনব্যাপী উচ্চমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ ছিল চাঙ্গা ও শান্তিপূর্ণ। নির্বাচনে অংশ নেওয়া শ্রমিকরা জানান, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব নির্বাচন করতে পেরে আনন্দিত এবং আশাবাদী যে নবনির্বাচিত কমিটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনের শেষ নির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমিকদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। সুন্দর হচ্ছে নির্বাচনটা, এখানে প্রশাসন আছে, আপনারা মিডিয়ারা আছেন, আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর হচ্ছে। এরকম যদি নিউজ পাচ্ছি হইতে পারে, আপনারা যখন আছেন তো আপনারা তো প্রশাসন আছে আমাদের পতেঙ্গা থানার থেকে, ইপিজেড থানার থেকে, এরা ভালো প্রোডাকশন দিছে। দামপাড়া থেকে পল্টন আসছে পুলিশ, বিভিন্ন মিডিয়ারা আছে, ওনাদের মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ হবে সেটা আশা প্রার্থনা করতেছি। আমি ওনাদের এক নম্বর কথা, আমার এই শ্রমিকগুলোতে ঠিকাদার শ্রমিক, তাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করব, তাদের চিকিৎসা ভাতা, তাদের যে ইফতারি, তাদের মৃত্যু ফান্ড, তাদের এগুলো আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমার কমিটি যদি নির্বাচিত হয়, আমার কমিটি অদূর ভবিষ্যৎ, আমি আগেই ছিলাম, আমি ওনাদের যে দাবি দাবা এগুলো পূরণ করে দিছি। এখনও যদি নির্বাচিত আমাকে শ্রমিকেরা করে, আমি ইনশাল্লাহ এগুলা দিকে নজর দেব। আজকে সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচন, তো যেটা আমি দেখলাম মোটামুটি ইলেকশনটা সুষ্ঠু হচ্ছে। আর শ্রমিকেরা তাদের নির্ভয়ে এবং তারা প্রাণ খুলে তাদের মতামতটা ব্যক্ত করেছে। তার কারণ দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় সারা বাংলাদেশের যে অবস্থা হয়েছে, বিভিন্ন ট্রেড ইউনিয়নের সেই অবস্থা, শ্রমিকেরা বুঝতে পারে নাই, জনগণ বুঝতে পারে নাই, তাদের ফ্যাসিস্টদের নির্ধারিত কিছু দূষর তাদের পক্ষে তারা জনমত জোর করে নিয়ে নিচ্ছে। তো আশা করি এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে এই সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়ন যে নির্বাচন, এই পর্যন্ত আমি যেটুকু দেখেছি শ্রমিকেরা ভোট দিয়েছে নির্ভয়ে এবং ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তা আমি আশা রাখি ভোট গণনা পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। আশা করি অন্তঃসৃষ্টি হবে, শ্রমিকের মতামত ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন হবে। সেই নেতৃত্ব আগামীতে শ্রমিকের যে দাবি দাবাগুলো আছে, ন্যায্য দাবি, সেভাবে তারা ভূমিকা রাখবে, তারা শ্রমিকের পর কাজ করবে, সে আশা আমি ব্যক্ত করতেছি। আমাদের রাজনীতি হলো শ্রমিকদের জন্য, জনগণের জন্য। তো শ্রমিকেরা যেহেতু আমরা বিএনপি রাজনীতির সংশ্লিষ্ট এবং আমার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তা আমি আশা রাখি শ্রমিকরা যদি তাদের দাবি দেওয়া আদায় ব্যাপারে যদি আমার সহযোগিতা চাই, অবশ্যই আমি তাদের পক্ষে আছি এবং তাদের সাথ থেকে তাদের যে ন্যায্য দাবি সেটা আদায় করার জন্য অবশ্যই এখানে আমার ভূমিকা থাকবে এবং তাদেরকে আমি সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা গোলাপপুর মার্কাকে সাপোর্ট করতেছি। গোলাপপুর মার্কা যে দিনগুলো গেছে সেগুলো আমাদের জন্য ভালো করেছে, সামনেও আশা করি ভালো করবে। আমরা যেগুলো দাবি দেওয়া তাদের কাছে করি, তারা পূরণ করার চেষ্টা করে অথবা করে। আমাদের বেতন বৃদ্ধির যে কাজগুলো, আমাদের যে পাওনাগুলো, সবগুলো অবশ্যই পূরণ করে তারা। আর আমরা গোলাপপুরকে সাপোর্ট করতেছি। ইনশাল্লাহ ভোটের যে পরিস্থিতি আছে সেই হিসেবে আমরা বিজয়ী হতে পারি বা হব ইনশাল্লাহ। আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছি, উনি আমাদের মাঝে উপস্থিত নাই। হ্যাঁ, আর আশা করি উনি থানায় আছেন, আশা করি ওনাকে আমরা বিপুল ভোটে পাশ করিয়ে ওনাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাইরে নিয়ে আসবো। নির্বাচনী কেন্দ্র ঘিরে কঠোর ভূমিকায় ছিল পতেঙ্গা পুলিশ। চট্টগ্রাম থেকে রিয়াজউদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।